আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, হামিম আইন সদ, এই হরফগুলো পড়লে কি হয়, অত্যন্ত উপকারী এবং দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটাকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেখলেই বুঝতে পারবেন কত উপকারী, কত দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক, যেই সমস্যার সমাধানের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন কিন্তু সমাধান হচ্ছে না, আজকে এই ভিডিওটা দেখে ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, সেই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে, এবং আমলটি কিভাবে করবেন সেই কথাগুলো আমি বলতেছি। প্রিয় দর্শক, এটা কেন করবেন সবগুলি আমি বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনি আমলটি করার জন্য উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর আপনি আমলটি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমলটি যদি একা করতে না পারেন, একা যদি আপনার জন্য কষ্ট হয়ে যায়, তাহলে আপনি আরও মানুষকে সাথে নিয়ে এটা করতে পারবেন। তবে সবাই পবিত্র হয়ে নেবেন, উযু করে নেবেন সবাই। এখানে আপনি সহজে আরও 10 জন যদি নেন, 2 জন 3 জন, মানে আপনার যতজন নিতে পারেন আপনি নেবেন। নেওয়ার পর সবাই পবিত্র হয়ে এরপর আপনি আমলটি শুরু করবেন। প্রিয় দর্শক, আমলটি শুরু করার আগে উযু করে নিলেন, এরপর সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পড়ার পর এরপর 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আপনি যদি একা পড়েন বা আরো অনেকজনকে নিয়ে পড়েন, সবার হাতে একটি তসবিহ দানা নিয়ে নেবেন। ডিজিটাল তসবিহ হোক বা তসবিহ দানাওয়ালা তসবিহ হোক, যে কোনো তসবিহ নিয়ে নেবেন। কারণ এখানে যে তসবির পরিমাণ করবেন সেখানে যেন কোনো কম বেশি না হয়ে যায়, কোনো ভুল না হয়ে যায়, সেই জন্য আপনি এরকম তসবিহ দানা নেবেন। প্রিয় দর্শক, তসবিহ দানা নিয়ে এরপর আপনারা পড়তে শুরু করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم عين سين قاف। এরকম ভাবে আপনারা পড়তে থাকবেন। হামিম আইন সিন কফ। এরকম ভাবে সবাই আপনাদের তসবির মাঝে পড়তে থাকবেন এবং খুবই মনোযোগ দিয়ে সেটা পড়বেন, যেন মনোযোগ অন্যদিকে ছুটে না যায়। প্রিয় দর্শক, যখন আপনাদের পড়া শেষ হয়ে যাবে, কি পরিমাণ করবেন সেটাও বলতেছি। পড়া যখন শেষ হয়ে যাবে এরপরে আপনি আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনারা পড়ে নেবেন, যেমন সবাই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এখন আমরা জানবো যে এই আয়াতটি কতবার পড়তে হবে এবং কেন আমরা করব। আমরা সর্বপ্রথম জানবো যে আমলটি কেন করব। প্রিয় দর্শক, এই আমলটি করব হচ্ছে অনেক সময় মানুষেরা শত্রুতা বশত জাদুটুনা করে থাকে, কালো জাদু, মায়া জাদু এগুলো করে থাকে। অনেক সময় আমাদের পিছনে শত্রু লেগেই থাকে, কোনো কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারতেছি না, আমাদের জমি জোর জুলুম করে দাপটের কারণে তারা বুক করে কাটছে, কিন্তু আমরা দুর্বল হওয়ার কারণে কিছুই করতে পারতেছি না। অর্থাৎ শত্রুর মোকাবেলায়, শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক যত কিছু আছে সবগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য এই আমলটি
করে থাকবেন। প্রিয় দর্শক, যদি এরকম সমস্যার মধ্যে কেউ পড়ে থাকেন, এই আমলটি করবেন, ইনশাআল্লাহ দ্রুতই সমাধান হয়ে যাবে। আপনি তো অনেক টাকা পয়সা খরচ করেছেন এই সমস্যা সমাধানের জন্য, বিভিন্ন ধরেন জমি নিয়ে সমস্যা, শত্রুর মোকাবেলা করেছেন, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারতেছেন না। আপনি আপনারকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনার পরিবারকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, অনেক কিছু করেছেন, কিন্তু কিছুই সমাধান করতে পারতেছেন না। অবশেষে সব টাকা পয়সা খরচ বাদ দিয়ে এই আমলটি করেন, কয়েকজন মানুষকে নিয়ে যেন তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য কয়েকজন মানুষকে নিয়ে করবেন। তাহলে ইনশাআল্লাহ অল্প কিছু টাকা খরচ করে তাদেরকে চা পান খাওয়াবেন, অল্প কিছু টাকা খরচ করে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই শত্রু মোকাবেলা করার জন্য, শত্রুকে ধ্বংস করার জন্য, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা এগুলো ধ্বংস করার জন্য আমলটি করে থাকবেন। প্রিয় দর্শক, এখন আসলে আমরা জেনে নেই যে এই আমলটি, এই আয়াতটি কতবার পড়তে হবে। এই আয়াতটি আপনাকে 70,000 বার পড়তে হবে। কতবার বলেছি? 70,000 বার পড়তে হবে। এই জন্য বলেছি, একা যদি কষ্ট হয়ে যায় তাহলে যারা আছে আপনার বাড়ির মানুষ যারা আছে তাদেরকে নিয়ে আপনি করবেন, যেন কাজটা সহজ হয়ে যায়। আর যদি মনে করেন না আমি একা একা এই আমলটি গোপনে করব, কাউকে জানাবো না, তাহলে সেটাও করতে পারেন। হয়তো একটু সময় লাগবে, ইনশাআল্লাহ আপনি যদি আমলটি করতে পারেন, অনেক মানুষদেরকে নিয়ে আর একাই ফলাফল আপনি সাথে সাথে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা জানলাম যে এটা কতবার করতে হবে এবং কিভাবে করতে হবে, কেন করতে হবে সেটা আমরা জানলাম। এখন এই খতমটা পড়ার পর যদি শত্রুকে মোকাবেলা করতে চান, শত্রুকে ধ্বংস করতে চান, তাহলে সব খতম শেষ করে দুরূদ শরীফ পড়ে একজনে দোয়া করবেন, আর বাকি সবাই সাথে সাথে আমিন বলবেন হে আল্লাহ, আপনি হচ্ছেন সকল ক্ষমতার ঊর্ধ্বে, আপনি সবচেয়ে শক্তিশালী। হে আল্লাহ, আমার তো শক্তি নেই, আমার তো সামর্থ্য নেই, আমি তো দুর্বল, আমি তো ওই জালেমের সাথে পারতেছি না, আমি তার অত্যাচারে মোকাবেলা করতে পারতেছি না, আমি তার জুলুমের মোকাবেলা করতে পারতেছি না। হে আল্লাহ, আপনি তো মহাপরাক্রমশালী, আপনি আমার পক্ষ হয়ে, আমি দুর্বল কিন্তু আপনি তো দুর্বল নয়, আমার পক্ষ হয়ে ওই দুশমনের মোকাবেলা করুন, ওই দুশমনকে ধ্বংস করে দিন, ওই দুশমনকে শেষ করে দিন। এরকমভাবে দোয়া করতে থাকবেন। এরপরে যদি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু, এরকম জাদু টোনা এগুলো যদি দূর করতে চান, তাহলে এই খতমের পরে 1 গ্লাস পানি নিয়ে ওই পানির মাঝে সবাই ফু বা দম করবেন, এবং দম করার পর সেই পানিটি যাকে জাদু করা হয়েছে, যাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাকে পান করাবেন, গোসল করাবেন। ইনশাআল্লাহ এই পাওয়ারফুল আয়াতের বদৌলতে ওই ব্যক্তিকে ব্ল্যাক ম্যাজিক থেকে সুস্থতা দান করে দেবেন। কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে যদি ব্ল্যাক ম্যাজিক করা হয়, সেগুলো তার পেট থেকে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, যতটুকু পারি সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। যদি বিষয়টি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন যারা শত্রুতমের মধ্যে পড়ে, শত্রু জালেমের জুলুমের মধ্যে পড়ে নিজেরা দেশ শেষ হয়ে যাচ্ছে, অথবা কোনো দুশ্মন তাদেরকে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে শেষ করে দিচ্ছে, তারা যেন আমলটি করতে পারে আর মুক্ত হতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।